ক্যামেরা ছাড়া, ক্যামেরা ছাড়া। আচ্ছা হুজুর, হ্যাঁ, তোরা তো সমস্যা হলে আমাদের কাছে আসবি। পাকনামি করতে গেছিলি, চুপ। বড় দুর্ঘটনা ঘটাইছিস, এগুলো সব তোর রক্ত। একটু দোয়া করে দেন। শাহিন ভাই সব ওকে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা যাত্রা শুরু করি। আসসালামু আলাইকুম হুজুর, আসবো? হাই। এই ক্যামেরা কেন? ক্যামেরা ছাড়া, ক্যামেরা ছাড়া। ক্যামেরা সমস্যা নেই, ক্যামেরা বন্ধ হ্যাঁ, করে ক্যামেরা দিন। ছাড়া। আচ্ছা বন্ধ করে দিচ্ছি হুজুর, হ্যাঁ। সমস্যা নেই। আমরা আসলে চাকরি করি, একটা টেলিভিশন চ্যানেলে কাজে আসছিলাম, যাওয়ার পথে আপনার কাছে আসছি আর কি। হ্যাঁ, তোরা তো সমস্যা হলে আমাদের কাছে আসবি। হ্যাঁ, কি সমস্যা? মানে সমস্যাটা হলো যে আমি হচ্ছে একটু প্রোগ্রাম করি, ভূত জিনের আস্তানায় যাই, এগুলো নিয়ে একটু ছোট থেকে ঘাটাঘাটি করার অভ্যাস আছে আর কি, প্রোগ্রাম অনুষ্ঠান বানাই। তো কয়েকটা বানাইছি, এখন এরপর থেকে আমার কাছে আসলে একটু মনের মধ্যে কেমন জানি লাগে। আমি যখন বাসায় আসি আমার কাছে মনে হয় যেন মানে ঘুমাইতে ভয় লাগে, লাইট জ্বালায় ঘুমাই, মনে হয় যেন রুমে কেউ হাঁটতেছে, দরজার পাশে কেউ আসছে, মানে একটু অন্যরকম মনে হয় আর কি। তো এই কারণে আপনার কাছে আসা, আসলে আমি কি করতে পারি বা আসলে কি কোনো সমস্যা নাকি, যদি একটু আপনি দেখতেন বিষয়টা। পাকনামি করতে গেছিলি, এখন ঠিকই আমার কাছে আসছিস। এদিকে দেখি। এদিকে বড় দুর্ঘটনা ঘটাইছিস। কি হয়েছিল? তোর কি কামড়াইছিল? আর কোনো কাজ পাস নাই? তোর ডিস্টার্ব করতে গেছিলি কি জন্য? তোর উপরে তো বান মাইরা দিস। কে বান মারছে? যাদের ডিস্টার্ব দিতে গেছিলি, জিন তোর উপর বান মাইরা দিস। আমি কি করবো, বা এটা কি আরেকটু টেস্ট করে দেখবেন নাকি? আমি তো বিষয়টা জানি না। এখন আমার কাছে মনে হলো যে কিছু একটা হইতে পারে, সন্দেহ হয়েছে। অঘটন ঘটাইছস, আমার কাছে আইছস, একটা তো পথ বের করবই। আচ্ছা দাঁড়া দেখিস, ডিম আনতে পারবি? পারবো। ডিম নিয়ে আয়। আচ্ছা শাহিন ভাই, তাহলে আপনি একটা টিম নিয়ে আসেন, আমি বুঝলাম হুজুরের কাছে। এলাম টিম। শাহিন ভাই ঠিক আছে। হুজুর ডিম। ডিম এনেছিস? ধর, এটা হাতে নে, 2 হাত দিয়ে ধর। এটা নাভি বরাবর রাখ, এভাবে? আরো নিচে রাখ, আরো নিচে রাখ। শাহিন ভাই আপনি একটু এখানে আসুন। বের কর। ডিমটা ভালো করে দেখে নে, কোনো ফাটা আছে? না নাই। পাইছিস কিছু? শাহিন ভাই আপনি একটু দেখেন। না একদম ভালো টিম। এটা কি করবো? ভালো ডিম, অনেক ভালো ডিম। ঠিক আছে, দেখ, এটা ভেঙে দেখ।
এটা ভাঙবো এখানে? হ্যাঁ, এটা ভালো করে ভেঙে দেখবি। এমন কেন? নেড়ে চেড়ে দেখ। মানে দেখেছিস? সুই। তোর নাভির রক্ত দিয়ে বান মারা হয়েছে। তো অনেকগুলো সুই এখানে। সুই দিয়েও বান মারা হয়েছে। আল্লাহ, কটা সুই পেয়েছিস? এখানে তো অনেকগুলো, দাম বের করে নিলাম। যতগুলো সুই পেয়েছিস ততগুলো তোকে বান মারা হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। লালগুলো কি জানিস? আরো একটা পাওয়া গেছে, 9টা। 9টা বান মারা গিয়েছে। তোর ভাগ্য অনেক ভালো, আগেই তুই আমার অনেক তাড়াতাড়ি তুই আমার কাছে এসেছিস। এগুলো সব তোর রক্ত। এগুলো এখানে কিভাবে গেল? হুম, একটু টিস্যু নিয়ে আসেন, আমি হাতটা একটু মুছি। হুজুর, তাহলে মানে আমি এখন কি করবো? আমার তো আসলে ভয় লেগে গেল বিষয়টা দেখে। করণীয় কি? ভয় পেয়েছিস? সুই কয়টা বের হয়েছে? এখানে তো 9টা সুই। কয়টা? 9টা। 9টা সুই বের হয়েছে। এই 9টা সুই দিয়েই তোর 9টা বান মারা হয়েছে। সমস্যা নাই, তোর 9টা বান আমি এখানে নিয়ে আসছি। দেখছোস রক্ত? দেখছোস? হ্যাঁ, রক্ত তো দেখলাম অনেক। তোর নাভির রক্ত। আচ্ছা, আমি কি করতে পারি একটু শেষ দিকে বলতে? বা আজকে আপাতত তোর আর কোনো কাজ নেই। বাইরে আমার লোক আছে, তাদের সঙ্গে কথা বলে চলে যাবে। আর আবার তোর 2বার আসতে হবে। আরো 2বার আসতে হবে? হ্যাঁ, কবে, কি বা কেমনে, কতদিন পর সব আসবে? বলে দিবে। বাইরে আমার লোক আছে, তোকে সব কিছু বুঝিয়ে বলে দিবে। ঠিক আছে, তাহলে হুজুর আমি আজকে যাই। আচ্ছা, একটু দোয়া করে দেন। ঠিক আছে, সালাম আলাইকুম। শাহিন ভাইয়া, চলেন। আসেন। কি ভাবছেন আমাকেও জিনে ধরেছে, জিনে আছর করেছে কিংবা বান মেরেছে? এই ডিমবন্দি জিনের রহস্য উন্মোচন করতে আমরা এখন যাচ্ছি একটি অন্য স্থানে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আল্লাহ রাখছে মোটামুটি ভালোই, কিন্তু একটু প্রবলেমে পড়ে আপনার কাছে আসলাম। জি, বলছিলেন ফোনে। হ্যাঁ। ব্যাপারটা কি একটু যদি খুলে বলতেন তাহলে আমার জন্য। আচ্ছা, ব্যাপারটা হলো যে আমি তো একটা সংবাদ মাধ্যমে জব করি, আপনি জানেন তো। আমি অনেকখানে যে ঘুষ হান্টিং করি, বা এটা আসলে আমি নানা কাজে যাওয়া হয় আর কি, বা আস্তানায় যাওয়া যেটাকে বলে। তো ওখান থেকে আসার পর একটু আমি শারীরিকভাবে অসুস্থ বোধ বা একটু মানসিকভাবে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু ভয় পাচ্ছিলাম কিছু একটা। তো আমি রিসেন্টলি একজনের সাথে যোগাযোগ করলাম যে জি, কেন এমন হচ্ছে, আমি একটু চেক করাতে চাই। তো ওনার কাছে গেলাম, উনি আমাকে আসলে অনেক কিছু টেস্ট করে পরে বললো যে আমাকে নাকি জিনে আশ্রয় করেছে এবং বানও মেরেছে। আচ্ছা আচ্ছা। এবং সবচেয়ে জিনিসটা মনে হলো যে দেখলাম যে উনি ডিমের মাধ্যমে দোয়া পরে আমাকে একটু টেস্ট করলো এবং লাস্টে সে ডিমটা ফাটাতে বললো, আমি ফাটালাম। জি, সেখান থেকে রক্ত বের হলো এবং 9টা সুই বের হয়েছে। উনি বললো যে জিন আমাকে 9টা আশ্রয় মানে জিনে আশ্রয় করার পর 9টা বান মেরেছে। আচ্ছা এই ধরনের একটা বিষয় আর কি। তো আমি এটা নিয়ে কনফিউজড।
তো যেহেতু আপনার সাথে আমার আগে থেকে একটু পরিচয় ছিল, এই জন্য আমি আসলে আপনার কাছে আসছি। আচ্ছা, আসলে এই জিনিসটা ফোনে কি আমি বা- বুঝতে পারছি, তারপর আপনার কাছে ডিটেইলস ঘটনাটা শুনলাম যে আপনি বলছেন যে ডিমের ব্যাপারটা, শুয়ের ব্যাপারটা। জি। তো ঠিক আছে, তো দেখা যাক আপনার উপর এখন কয়টা বের হয় জি। হ্যাঁ, আমি একটু আসলে এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউশন এই ব্যাপারটা আমি করব। আচ্ছা রাকিব, ওই যে যেটা রেডি রাখতে বলছি এটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আচ্ছা, এখানে ব্যাপারটা কি থাকে, ডিমের ভিতর থেকে যে সুই, যে রক্ত টাইপের আপনি বললেন, অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ট্রিক। কিভাবে করে এটা এখন আপনাকে আমি দেখাবো। আপনি যেহেতু আগে থেকে বলে রাখছেন, আমিও একটু ব্যবস্থা করে রাখছি যে আচ্ছা, ট্রিক আপনাদের বলতে কি আমি বলবো যে জিনিসটা আসলে সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, এই ধরনের? এটা আপনি এখন দেখবেন, আপনার উপর থেকে এখন বানার বেরো হবে। ওয়েট করেন, ঠিক আছে। অপেক্ষা করেন। কিভাবে করে পুরো প্রেক্ষাপটটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি। ঠিক আছে, ওকে। এখানে ধরেন এটা সুই, ঠিক আছে? আচ্ছা, কয়টা সুই বেরোইছে আপনার উপর থেকে? উনি তো বললো যে আমাকে 9টা বান মেরেছে। তাই নাকি? আচ্ছা দেখা যাক। তো এখন এই ব্যাপারটা কি থাকে, সুয়ের একটা জিনিস আছে, সুয়ের ভিতরের পদার্থটা কিন্তু ভারী, ঠিক আছে? যে তরলের যে ব্যাপারটা, এটা কিন্তু ভারী। তো তারা কি করে, আগে থেকে আপনার এইভাবে দেখেন, এই যে সুইটা এইভাবে রাখার পরে জাস্ট একটা সাইডে, ঠিক আছে? এখন এটা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে আপনি যদি এটা ঠিক আছে দেখেন, এখানে ব্যাপারটা দেখেন। সুইটা হচ্ছে ভিতরে ঢুকছে। হ্যাঁ ভিতরে ঢুকছে। তো এটা হচ্ছে ফার্স্ট আমরা দিয়ে সুইটাকে হালকা প্রেসার দেওয়া লাগছে, যাতে আপনার এটা ভিতরে ফেটে ঢুকে না যায়। যায়। হ্যাঁ ফেটে এবং না যায়। সুইটা ঢুকে গেছে। সুইটা ঢুকে গেছে দেখেন। আমি একটা ঢুকাই। হ্যাঁ, আপনিও একটা ঢুকান, তাহলে আপনি আজকে হ্যাঁ, কবিরাজ হয়ে যেতে পারবেন। আমিও তাহলে কবিরাজ। হ্যাঁ ভণ্ড কবিরাজ হয়ে যাবেন। এই বরাবর না? হ্যাঁ এই বরাবর ঠিক ছিল। বাহ, হ্যাঁ ঢুকে গেল, দেখছেন? ফাটছে? ফাটেনি। এটা লাস্টের দিকে হালকা লাস্টে যে একটু শক্তর হালকা। ব্যাপারটা আছে, এটা হালকা করে বাড়ি দেন। এবং আমি একটা সুই ঢুকিয়ে ফেললাম, হ্যাঁ, তাহলে আমি সুই- একটা বান মেরে হ্যাঁ ফেললাম। বান মেরে এবার আপনি দেখেন, হাতে নেন, এটা দেখুন বোঝা যায়। অবশ্যই না। এবং আমি একটু আমাদের দর্শকদেরকেও দেখাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় আদৌ এটার ভিতরে সুই আছে? কখনোই সম্ভব না। তবু যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে যে এই তো আমি সুই ঢুকালাম, তাহলে আমার ব্লাড ঢুকলো কিভাবে, রক্তটা? আচ্ছা ব্লাডের ব্যাপারটা দেন। এখানে যেহেতু সুইতে ছিদ্র হয়ে গেছে, তাহলে কিন্তু একটা আমাদের ডাক্তার ভাইরা যেটা ব্যবহার করে ইনজেকশন। ইনজেকশন। আচ্ছা ইনজেকশন দিয়ে অনেক ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। তো এখানে আপনি আসার আগে আমি এখানে আগে থেকেই এটা ভরে রাখছি, ঠিক আছে? আচ্ছা, ব্লাড। তো, হ্যাঁ ব্লাড বলতে পারেন, রং বলতে পারেন। রং। আমি ব্লাড খুঁজে পাবো, রঙই আমি ভরছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? চাইলে তো মুরগির রক্ত ঢুকিয়ে রাখা যায়। ইচ্ছা আপনি যে কোনো রক্তই ঢুকাতে পারেন, ঠিক আছে? ওই এটা একই ফুটা দিয়ে হ্যাঁ হচ্ছে একই ফুটা দিয়ে এটা আমি এভাবে পুশ করে দিলেন। হ্যাঁ ব্যাস হালকা করে পুষার দিয়ে দিলাম। ওকে, রক্ত হয়ে গেছে। রক্ত হয়ে গেল। বাকিটা আমি এখানে যে টিস্যু আছে এটা দিয়ে আমি মুছে ফেললাম, ঠিক আছে? এবার দেখ পুরো বোঝা এবং যাচ্ছে। আমার এই যে বান মারা, হ্যাঁ হ্যাঁ এখানে তো তাও একটু আপনার আমাদেরটা লেগে গেছে, আমরা তো এত প্রফেশনাল না, তো ওদের ওখানে ওটাও লাগবে না, ঠিক আছে? এটা তো আমরা রং, এই জন্য এটা লেগে গেছে। রক্ত হলে তো মোছা দিলে চলে যেত, তো হয়তো বা রক্ত ঢুকাতে পারে, ঠিক আছে? এখন মানে এবার হচ্ছে হ্যাঁ। আসলে এটাই হচ্ছে কবিরাজি। এইটাই হচ্ছে টিকের। এখন আপনি ভাঙেন, এখন আপনি দেখতে পাবেন, আপনার নিজের হাতে এটা ভাঙেন। তাহলে আমি এখন একটা কাজ করি, জি জি, আপনাকে একটু দোয়া দূরত করে আপনার ভেতর থেকে বের করে আনি। নাহলে আমি করি আপনার উপর থেকে। এ দেখেন আছে, যেহেতু okay. আপনার উপরে বলছে 9টা বান, হ্যাঁ, 9টা। তো দেখা যাক এখন কয়টা বান বেরোয়, ঠিক আছে? তো এইভাবে ঘোরাবে, হয়তো বা হাতে ধরতে বলবে, অনেক কিছুই করে কবিরাজরা, ঠিক আছে? তো আপনি যেটা বলছিলেন, তো সেভাবে ধরেন আপনাকে এখন দিবে, বলবে যে নেন, এখন আপনি ভাঙেন। এখন এটা আপনি ভাঙবো, নিজে- তাই তো? হ্যাঁ, এটা ভাঙেন, ভেঙে দেখেন এটার ভিতরে কিছু আমি পাওয়া এটা যায়। যাচ্ছি। হ্যাঁ ধরছি। হ্যাঁ, এখন এই করেন, এই দেখেন, এই যে অর্থাৎ আপনিও আমাকে বান মেরে দিলেন বান মেরে দিলাম। এবং আমার ব্লাড। যেহেতু আমরা সুই ঢুকাইছি, তো আপনার উপর হ্যাঁ, কয়টা বান এটা আমরা চেক করি। আচ্ছা, এখানে কয়টা এখন সুই? আমাকে 3টা বান মারা হয়েছে। 3টা সুই, তাই না? হ্যাঁ, 1টা 2টা, 3টা। কি বলবো, মানে সারপ্রাইজ বা বিস্মিত আমি যাই বলি। কারণটা হচ্ছে উনি যখন আমাকে দেখালাম আমি তো আসলে জি। ঘাবড়ে গিয়েছিলাম। এটা- যে আসলে এটা কিভাবে সম্ভব। এবার আসেন আপনাকে আরো মানে কবিরাজি যে ভণ্ড কবিরাজের ট্রিকগুলো এটা আরো শিখাই দেবো। এই কাজগুলো শুধুমাত্র বাংলাদেশে হয় না, বিভিন্ন ভণ্ড কবিরাজ, এটা শুধুমাত্র এখানে না, ইন্ডিয়া পাকিস্তান বলেন বা বিভিন্ন জায়গা এই ট্রিকগুলো খাটায়। যেমন দেখেন এই যে লেবু, জি, ঠিক আছে? অনেকে লেবু দিয়েও কিন্তু অনেক কিছু করে, ঠিক আছে? লেবুতে এখন যারা রিয়েলি ট্রিটমেন্ট করে তাদের কথা ভিন্ন, আর যারা ভণ্ডামি করে তাদের কিন্তু মেন কাজটা থেকে আপনার চোখ
ট্রিক দেখানো, চোখটাকে ভাওতাবাজি। হ্যাঁ ভাওতাবাজি যেটা আমরাকে বলি। তো এটাও সেম কাজ করে, একটা সিরিঞ্জ নেয়, ঠিক আছে, সিরিঞ্জ নিয়ে এখানে জাস্ট আপনার এটা ধরেন এই জায়গাটা সেম ভাবে হচ্ছে সেম ভাবে ব্লাডটা এখানে পুশ হ্যাঁ করবে। পুশ করে দেয়, ঠিক আছে, সেম ভাবে এটা পুশ করে দেয়, ঠিক আছে, পুশ করে দেন হচ্ছে এখানে আপনার এটা জাস্ট মুছে ফেললো। এবং এটা কিন্তু এটা আস্ত হ্যাঁ ভালো। একবারে আপনার দেখেন এখানে দেখেন, আপনি হাতে ধরেন দেখেন বুঝতে পারেন কিনা, ঠিক আছে। আর এটা ন্যাচারালি যখন পেশেন্ট আসে তখন কিন্তু সে কিন্তু সাইকোলজি ভাবে অনেকটা উইক থাকে, যে তার উপর কিছু করা হয়েছে, এই জন্যই মানসিক কিন্তু ভাবে সে মানুষ বিষণ্ণ থাকে। হ্যাঁ ওই কবিরাজ তান্ত্রিক ভণ্ড যারা আছে এদের কাছে আসে, ভণ্ড কবিরাজদের কাছে। তো এসে কিন্তু তাদের সাইকোলজি থাকে কিন্তু যে আমার উপর হয়তো বা কিছু করা হয়েছে, তো তারা এত চেক করার টাইম থাকে না। আর নরমালি আমি তো আপাতত বলবো যে দৃষ্টিতে আমি তো বলবো যে চেক করলো বুঝানো Check পায় করলেও না। এটা বুঝানো- অনেক একটু দর্শকদেরকে দেখাচ্ছি, দেখেন এটা আস্ত লেবু। জি জি এখন এটা কি কাটলে এটার ভেতর থেকে কি আপনি রক্ত আপনি বের কাটেন, হবে? আপনি নিচ থেকে কাটেন, ধরেন মানে এটা আপনি এটা কাটেন, আপনি দেখেন আচ্ছা, কিভাবে আচ্ছা। কবিরাজ দেখায়। এবং আচ্ছা এটা করার পরে দেন বলবে যে হ্যাঁ আপনার উপর জিন আছে, দোয়া দুরূদ হ্যাঁ দিবে। দোয়া দুরূদ অথবা যে মন্ত্রতন্ত্র যা আছে এইভাবে পড়ে টোরে দেন হচ্ছে যে এইভাবে বলবে যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা কাটি দেখি কিছু পাওয়া যায় কিনা। এখন এটা ওরা ন্যাচারালি বলে যে এটার ভিতর জিন চলে আসছে, আচ্ছা ঠিক এটার আছে? ভিতরে হ্যাঁ, লেবুর এটার ভিতরে ভিতরে জিন চলে আসছে। ডিমের ভিতরে জিন আসে। হ্যাঁ ওটা লেবুর বলছে যে আপনার উপর বান মারছে, সুই ঢুকছে। আচ্ছা এই জিনিসটা কাজ করে যে আপনার উপর জিন আমরা আপনার শরীর থেকে আমরা নিয়ে আসছি। এখন ন্যাচারালি মানুষ কাটলে কি বেরো, রক্ত বেরোবে। মানুষের থিঙ্কিং থট থাকে যে আচ্ছা জিন মারলেও হয়তো বা রক্ত টক্ত কিছু বেরোবে, ঠিক আছে। তো তখন তারা এই এখন আমরা ছুরি দেখি- দিয়ে বিভিন্ন ধরেন একটু অ্যাক্টিং করে দেন এরকম একটা এইভাবে করবে, এইভাবে করে কাটবে আর বলবে যে যে জিন আমরা মারতেছি, ঠিক আছে। এই দেখেন ও মাই গড, দেখছেন। এখন আমাদেরটা তো রং দিছি এই কারণে বোঝা যাচ্ছে না, বাট এখানে অ্যাকচুয়ালি ব্লাড ভরে বিভিন্ন টাইপের, হ্যাঁ, সেটা মানুষ- মুরগির হতে পারে, মুরগির blood। গরুর হতে পারে, বিভিন্ন ব্লাড আমি ঢুকায়। একটু দর্শকদেরকে হ্যাঁ, দেখাই, একটু আসলে দেখান। আমি খুবই অবাক। দেখুন দর্শক, ভণ্ড কবিরাজির যে জিনিসটা হ্যাঁ তখন আমরা বলবে যে দেখাচ্ছি আপনার ভিতর থেকে জিন আমরা মেরে ফেলছি। হ্যাঁ মানে ওনারা এই ধরনের কাজ করে জি, যেটা জি। বলে যে জিনকে মেরে ফেলেছে এবং জিনের রক্ত হচ্ছে এই লেবুর ভেতরে চলে এসেছে, জি জি তাই তো? এটা এইরকমই সেম টু সেম। শাইখের কাছে জানতে চাই যে এমন আরো কিছু আছে যেগুলো দেখানো যায় বা মুখে যদি দু একটা উদাহরণ আচ্ছা বলতেন। সোডিয়াম মেটাল নামে একটা পদার্থ আছে, এই পদার্থটা যে ভিকটিম, যে রোগী, যে পেশেন্ট তার বাসায় যায় অথবা তাকে আসতে বলে যেভাবে হোক, দেন বলে আপনার ব্যবহৃত কোনো কাপড় নিয়ে আসেন। তো কাপড় নিয়ে আসার পরে দেন হচ্ছে যে বলা যায় একটা পানি নিয়ে আসেন। মাইনাস করে সোডিয়াম মেটাল হচ্ছে ছোট্ট একটু আপনার যদি নেওয়া হয় পদার্থ, তো ওটা যদি ওই কাপড়টা আনার পর কাপড়ের ভাঁজে যদি কোনোভাবে টিক দিয়ে, কবিরাজরা হাতে টিক দিয়ে ওই কাপড়টা আনার পর ওনার হাতে আগে থেকে ছোট্ট করে এখানে রেখে দেয়, গুজে রেখে দেয়, দেন ওটা হচ্ছে কাপড়ের ভিতর হালকা করে ভাঁজ করে ওইটা ওই ভাঁজের ভিতরে ওই সোডিয়াম মেটালটা ঢোকায় দেয়। রেখে দেয়। যখন হ্যাঁ ঢোকানোর পর এরপর বলবে পানি আনার জন্য, বা পানি এনে ধরেন ওনাদের মধ্যে একটু অ্যাক্টিং করবে অথবা একটু মন্ত্রতন্ত্র বা ওই যা পড়ার সেটা পড়বে ওনাদের। পরার পর যখন ওই পানিটা ছিটাবে, তো সোডিয়াম মেটালের একটা বৈশিষ্ট্য হচ্ছে সোডিয়াম মেটাল যখন পানির সাথে মিশ্রিত হয় তখন সেটা ধোয়া এবং পরবর্তীতে সেটা আগুন ধরে যায় সোডিয়াম মেটালটা। আচ্ছা আচ্ছা, তো তখন মানুষ তার সোডিয়াম মেটালটা দেখে না, মানুষ দেখে যে কাপড়ের উপর পানি দিতেছে। তো পানি দেওয়ার সাথে সাথে পানি দিলে তো ন্যাচারালি আগুন ধরবে না কোনোভাবেই, না অবশ্যই না, পানি অবশ্যই না, নিভাই। আগুন নিভাই। তো এখানে উল্টা হবে, সোডিয়াম মেটালটা যখন ভাঁজের মধ্যে থাকবে, যখন পানিটা ওই কাপড়ের নিচের ভাঁজে সোডিয়াম মেটালের উপরে দিবে কাপড়ের উপর, তখন কাপড়ের থেকে পানিটা সোডিয়াম মেটালে লাগবে, লাগার সাথে সাথে এটা ধোয়া হবে, এরপর এটা আগুন ধরে যাবে। এবং তখন তাহলে সে কি তখন বলে? তখন তখন বলবে যে এই যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অথবা আপনার উপর কিছু ছিল আমরা এটা কেটে দিছি, মেরে বা ফেলছে। জিন পুরাই ফেলছি, আচ্ছা অথবা যা বলেন সেটাই, ঠিক আছে, জাদু ছিল এটা আমরা কেটে দিছি। শাইখ, আমি দুইটা প্রশ্ন করবো, তার আগে একটা জানতে চাচ্ছি যে এই যে ভণ্ড কবিরাজরা এই কাজগুলো করছে, এটা কেন করছে? এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত তো এখানে অর্থের সাথে একটা কানেকশন আছে এই লাইনে, অথবা যারা ভণ্ড যারা করে তাদের মেইন টার্গেট হচ্ছে অর্থ। তো প্রথমত হচ্ছে যে তারা তো অ্যাকচুয়ালি চিকিৎসা পারে না, যে আমরা রুকিয়া বলি বা আমরা যে ঝাড়ফুঁক বলি ইসলামী শরীয়ত মোতাবেক, তারা সেটা পারে না। না পারার কারণে তাদের তো তাহলে কি কেউ যদি কোনো ব্যাপারে দক্ষ না হয় তার কিন্তু ভণ্ডের আশ্রয় নেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে ওনারা বিভিন্ন এই যে আপনাকে ট্রিক দু একটা দেখালাম, এছাড়া আরও হাজারো ট্রিক আছে পুরো বাংলাদেশ যদি আপনি ঘুরেন, হাজারো ভণ্ড কবিরাজ আছে। এবং এখানে হয়তো বা শিক্ষিত মানুষজন দু একজন ধরবে, বাকি 98% ধরতে পারবে না। কিন্তু গ্রামের অবস্থা আরও খারাপ, যারা শিক্ষার বাহিরে অশিক্ষিত, তারা এটা দেখেই মনে করবে সে বিশাল বড় কিছু একজন মনে হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ভণ্ড কবিরাজের এই ট্রিকগুলো দিয়ে প্রথমত রোগীর প্রথমে যে ধ্যানটা এটা নেয়, বিশ্বাসটা নেয় যে হ্যাঁ আমি কাজ পারি। এর পরবর্তীতে কি করে, এইটা যখন সাইকোলজি হয় তখন সে স্ট্রং করে ফেলে, তখন সে যে টাকায় অ্যামাউন্ট করে, কারণ প্রথমত তাকে ভয় ঢুকাই দিছে, ঠিক দেখায়। যেমন তো এই আমাকে ভয়টা- দেখিয়েছে। হ্যাঁ, তো আর একটা জিনিস হচ্ছে এই ভয়টাকে বিক্রি করে, যে ভয় পাইছেন এখন ভয় দেখে আমি উদ্ধার করবো, এখন এত টাকা দেন, তখন মানুষ দেখা যায় হাজার লাখ টাকা দিয়ে দেয়, ঠিক
ঠিক আছে, হাদিয়া নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি প্রপার চিকিৎসা করে একটা মানুষকে সুস্থ করে আপনি কম বেশি নিতে পারেন, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি ভণ্ডামি করে নেবেন তো সেটা তো আর হবে না, সেই ব্যাপারটা। আচ্ছা, আর তাহলে যারা এই যে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিচ্ছে, যেমন আমাকে কনফিউজ ফেলে দেন, আমি হয়তো বা আপনাকে চিনি বলে এসেছে, এই ক্ষেত্রে যারা এই ধরনের মনে করেন যে কেউ সমস্যায় ভুগছে, সে মনে করছে যে সে চিকিৎসা যাবে, সেটা আমাদের বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা হোক কিংবা ইসলামী শরিয়া ভিত্তিক চিকিৎসা হোক, সেক্ষেত্রে আপনার কি মন্তব্য? প্রথমত আমি বলি যে ডাক্তার ট্রিটমেন্ট করছেন কিনা। তো যখন ডাক্তার ট্রিটমেন্ট না করে থাকে, বলে যে হ্যাঁ দীর্ঘদিন ডাক্তার ট্রিটমেন্ট করছি, অনেকে বলে করি নাই। তো যদি করি নাই তখন আমি বলি আপনি যদি ঝাড়ফুঁক নিতে চান ইসলামী শরিয়া, এটা তো জায়েজ, কারণ এটাও আল্লাহ পাক শিফা রাখছে, কোরআনের ভিতর শিফা, সূরা ফাতিহা শিফা, আল্লাহ পাক বলছে এটা একটা সূরা ফাতিহাকে উম্মু শিফাও বলা হয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তখন আপনি ওই চিকিৎসাটা নিতে পারেন। তবে সবচেয়ে আমার ক্ষেত্রে যেটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে, আপনারা কোনো ডাক্তারি চিকিৎসার যদি কোনো ফলাফল না পান বা ডায়াগনস্টিক ধরতে না পারেন, সেক্ষেত্রে আপনার একটু এই দিকে কোনো ভালো যাচাই বাছাই করে আপনি সেটা ওই দিকটা আপনি বিভিন্ন যারা এই ব্যাপারে এক্সপার্ট আছে বা অভিজ্ঞ আছে তাদের কাছে যে পরামর্শ নিতে পারেন, চিকিৎসা নিতে পারেন। এবং আমার মতামত হচ্ছে আপনি পাশাপাশি অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্টটা চালাবেন, কারণ সায়েন্সের অস্তিত্ব আল্লাহ পাকই দিছে, আবার এই কোরআন যে শিফা এটা আল্লাহ পাকই দিছে, দুইটাই সুন্নত, দুইটাই আল্লাহ নবীর সুন্নত, দুইটা চিকিৎসা করাটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম জিনিস। ঠিক আছে শায়েখ, আপনার থেকে অনেক কিছুই জানলাম, শিখলাম। আপনি ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। জিন এর অস্তিত্ব আছে, অনেক মানুষ বিশ্বাসই করতে চান না জিন নেই, কিন্তু জিনের অস্তিত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবার জন্য। জিনের পরিচয় হলো জিসমুন লতিফুন নিরানিয়ুন, জিন হলো সূক্ষ্ম একটি দেহ যার আগুনের তৈরি। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির আগেই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এক নম্বর, জিন মানুষের শরীরে প্রভাব সৃষ্টি করতে পারে, সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান যখন বলল, আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমি তো তোমার বান্দার রক্তে মিশে যাব, রক্তের বিন্দুতে বিন্দুতে মিশে গিয়ে আমি তাকে প্ররোচিত করব, খারাপ কাজে প্রলুব্ধ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানালেন এবং তাকে বলেন, ঠিক আছে তুমি মিশে যাবে এবং তাকে প্ররোচিত করবে, কিন্তু সে যদি তোমার প্ররোচনায় প্ররোচিত না হয়ে সে আমার গোলামি করে, তাহলে আমি তাকে জান্নাত দেব। যদি কেউ সত্যিকার অর্থেই জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে উপায় কি, জিন থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এখানে রুকিয়া করতে হবে। তো রুকিয়ার পদ্ধতি কি? 4 জন বড় বড় ইমাম, আমাদের 4 মাযহাবের 4 ইমাম, হানাফি, শাওয়াফি, মালিকি, হাম্বলি, সবাই একমত যে রুকিয়া করা জায়েজ। তো রুকিয়া কী দ্বারা করবে? জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রুকিয়া করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে একটু সমস্যা দেখা দিয়েছিল, তখন জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। তো জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকিয়া করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রুকিয়া শিখালেন। তো রুকিয়ার প্রমাণ হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর হাদিস আছে এই ব্যাপারে। যদি বলতে চাই, অনেক সময়ের ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হলেন, তিনি নিজেও জাদুগ্রস্ত হয়েছেন এবং তাকে সেহের করা হয়েছে এবং মৃত্যু পথযাত্রী ছিলেন। সেই ক্ষেত্রে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন যে, ওগো আল্লাহর নবী, আপনি এই সূরাগুলো পড়ুন। তখন সূরাতুল ফালাক পড়তে বলা হয়েছে, সূরাতুন নাস পড়তে বলা হয়েছে, সূরাতুল ইখলাস পড়তে বলা হয়েছে। এগুলোকে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে মুআউযিযাতাইন বলা হয়। তো এগুলো পড়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত পড়ছিলেন, তখন এক একটি জাদুর যে গিট ছিল সেগুলো ছুটে যাচ্ছিল। তো এতে করেও বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই সূরা নাজিল করলেন এই রুকিয়া করবার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের রুকিয়া করলেন।